আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আম্মু রান্না করেছে লইট্টা মাছ। ছোট ছোট লইট্টা মাছ বাজারে টাটকা বিক্রি করছিল, তাই আব্বু টাটকা দেখে কিনে নিয়ে এসেছে। তো মাছগুলো রান্নার জন্য প্রথমে একটি ডেকচি নিয়ে নিব। ডেকচিতে তেল দিয়ে দিব। তেলগুলো গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিব বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। আসলে মাছের তরকারিতে পেঁয়াজ বেশি দিলে নাকি মাছ বেশি মজা হয়, তাই আম্মু সবসময় ট্রাই করে মাছের তরকারির মধ্যে পেঁয়াজ বেশি দিতে। তো পেঁয়াজগুলোকে হালকা নেড়ে চেড়ে তেলের সাথে ভেজে নিব। তারপর দিয়ে দিব সেখানে মরিচ বাটা। এগুলো কিন্তু ঝাল মরিচ বাটা। মরিচগুলোকে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব, যাতে মরিচগুলোর কাঁচা গন্ধ দূর হয়ে যায়। তারপর সেখানে দিয়ে দিব মাছের মশলা। মাছের মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু মাছের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তারপর দিয়ে দিবে কয়েকটা গোটা কাঁচামরিচ। কাঁচামরিচ গোটা ব্যবহার করেছে, যাতে যে ঝাল খেতে পছন্দ করে সে মরিচ মেখে খেতে পারে, আর যে ঝাল খেতে পারে না সে এমনিতেই খেতে পারে। তাই আপনারা চাইলে ছিঁড়েও দিতে পারেন, মাঝখান থেকে ফালি করে আর কি। তারপর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিল, তেলের সাথে মশলাগুলো কষিয়ে নিবে কিছুক্ষণ। হালকা কষে গেলে সেখানেই দিয়ে দিবে বেশ কিছু পরিমাণ পানি। পানি দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছিল, যাতে পানির সাথে মশলা মরিচ সব কিছু ভালো করে মিশে যায়। এটাই পানি দিছে, এরপর আর কোনো পানি দেওয়া হবে না, তাই একেবারে পানি দিয়ে দিছে আম্মু। তারপর যা জল হবে সব কিছু কিন্তু মাছ থেকে বের হবে। মাছ প্রচুর পানি ছাড়বে, লইট্টা মাছ তো প্রচুর পানি ছাড়ে, আপনারা তো জানেনই। তাই বেশি দেওয়া হলো না। তারপর এগুলোকে কষিয়ে নিচ্ছিল। মশলাগুলোকে প্রথমে তেলের সাথে কষিয়ে নিয়েছে ভালো করে, তাই বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই। পানির মধ্যে বলক চলে আসলেই হয়ে যাবে। তো পানির মধ্যে বলক চলে এসেছে, দেখেন পানির মধ্যে বলক চলে আসলে সেখানে দিয়ে দিবে আগে থেকে নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছ। যেহেতু আগে থেকে মাছগুলোকে নুন দিয়ে মেখে রেখেছে, তাই তরকারিতে এক্সট্রা নুন দেওয়া হয় নাই। পরে দিয়ে টেস্ট করে দেখা হবে যে তরকারি নুন হয়েছে কিনা। যদি নুন পারফেক্ট না হয় তাহলে আরেকটু করে নুন দেওয়া হবে। আম্মু নুন দিয়ে মেখে রাখে, যাতে মাছের ভিতরে নুন ঢুকে যায়। এই ট্রিক্সটা কিন্তু খুবই কার্যকারী টিপস, যার ফলে মাছের ভিতর পানসে মনে হয় না, খেতেও কিন্তু দারুণ লাগে। আপনারা ট্রাই করে দেখবেন, কিন্তু আপনাদের অবশ্যই ভাল লাগবে। তারপর দিয়েছে বেশ কিছু পরিমাণ টমেটো টুকরো। টমেটো টুকরো বেশি দিলে কিন্তু খেতে বেশি ভালো হয়, তাই আম্মু বেশি করেই টমেটো টুকরো দিয়েছে। তারপর ঢাকনা দিয়ে দিবে, যাতে রান্না হয়ে যায়। মাছগুলো ভালো করে রান্না হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে। এই তো মাছগুলো একদম ভালো করে রান্না হয়ে গেছে, টমেটো সিদ্ধ হয়ে গেছে, তাই আম্মু লবণ টেস্ট করে নিচ্ছিল। শুরুতেই বলেছিলাম লবণ টেস্ট করে নিবে, তাই লবণ টেস্ট করে নিচ্ছিল। যেহেতু মাছগুলো খুবই নরম, তাই কাটি দিলে মাছগুলো ভেঙে যাবে, তাই আম্মু ডেক্সিটা নাড়িয়ে মাছগুলো নাড়িয়ে নিল। এই তো রেডি আমাদের মাছ। তাই উপর থেকে ধনেপাতা কুচি ছিটিয়ে দিচ্ছে। ধনেপাতা যত বেশি দেওয়া হবে খেতে কিন্তু ততই বেশি ভাল লাগবে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।